পঞ্চায়েত নির্বাচনে তিপ্রাসা এমএলএ কে নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। তিপ্রাসা এমএলএ এবং বিজেপি কর্মীদের তুমুল ঝামেলা, সেই বক্তব্য আমরা আপনাদের শোনাবো। তারপর এই নিয়ে কিছু কথা বলবো আপনাদের সঙ্গে। শুনুন তিপ্রামথা এমএলএ এবং বিজেপি কর্মীদের মধ্যে তুমুল ঝামেলায় কি বক্তব্য রেখেছেন তারা। তারপরে এই নিয়ে কিছু কথা বলবো আপনাদের সঙ্গে। তার আগে নিউজ ত্রিপুরা 1 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজই পঞ্চায়েত ভোট, তার মধ্যে তিপ্রামথা এবং বিজেপির তুমুল ঝামেলা সৃষ্টি। ইলেকশন কমিশন কইছে বাইরে লুকাই লইয়া করতাম দেখাই দাও আমরা কোন ইলেকশন কমিশন কইছে দেখো না স্যার ভিডিও করতে তো অসুবিধা নাই, ভিডিও করলে তো অসুবিধা নাই। আপনি তো স্যার আরে আমরা থেকে যদি কোনো এমএলএ স্যার তোমার আমি স্যার আমরা এমএলএ যদি আয় তাহলে আমরা ভিডিও করলে অসুবিধা আছে নি? 17 মাস ভাই অনেক আমি আপনার লগে করছি আমি তোমারে আমি কইছি আমি আপনার লগে করছি আমি তোমারে এখনো মানে এখনো বলছি তুমি আমি আপনার লগে করছি কি করলাম কইরে না আমি আপনার লগে করছি কি করলাম অনেক কিছু করছো তুমি অনেক কিছু করছো আমি জানি স্যার আরে এডি তো আমরা কইলো হইতো না স্যার আমরা পাড়ার এমএলএ আপনি এমএলএ এসে গাইছেন আমরা কি ভিডিও করতাম না আপনি আমার কাছে আমার কাছে রেজিস্টার আছে আপনি তো শুধু আপনার জাতের লেগাটা বেশি না এমএলএ না তো আমরা তো আমরা লেগাও এমএলএ আরে এমএলএ তো আপনি সবার সমান তো আপনি আইছেন আমরা ভিডিও করতাম না আমরা এমএলএ এসে হাত তোলেন গায়ের ভিতরে গায়ের ভিতরে মোবাইল হাতে তো টান নিয়ে আসে বলে না বলছিনি পিছন থেকে অভিযোগ আছে গা বসাই রাখছি আমরা পুলিশ এজেন্ট দিয়ে না আছে এটা দেখেন আমার আসেনি পুলিশ এজেন্ট কিছু বলছিনি পিছন থেকে অভিযোগ আছে গা সব কেন আরে প্রপার স্যার দাদা এই করলে স্যার আপনি একটা এরকম এমএলএ এসে আপনি এইভাবে ইয়ে করতেন না ব্যবহার করতেছ ব্যবহার না শৈল হাত দিয়ে দাঁড়ান আমি লাইভ ভিডিও করতেছি আটকে না কিন্তু আরে একদম আমি কোনো বুঝাইতাম আরে সিও কইছে ইলেকশন কমিশন কইছে কোন ইলেকশন কমিশন দাও তোমার কাছে ইলেকশন কমিশন কাগজ দাও তাই কোন ইলেকশন কমিশন কইছে বাইরে লুকাই লইয়া করতাম দেখাই দাও আমরা কোন ইলেকশন কমিশন কইছে দেখো না স্যার ভিডিও করতে তো অসুবিধা নাই, ভিডিও করলে তো অসুবিধা আপনি তো স্যার আরে আমরা থেকে যদি কোনো এমএলএ স্যার তোমার আমি স্যার আমরা এমএলএ যদি আয় তাহলে আমরা অসুবিধা আছে নি? 17 মাস ভাই অনেক আমি আপনার লগে করছি আমি তোমারে আমি কইছি আমি আপনার লগে করছি তোমারে আমি তোমারে এখনো মানে এখনো বলছি তুমি আমি আপনার লগে করছি কি করলাম কইরে না আমি আপনার লগে করছি কি করলাম অনেক কিছু করছো তুমি অনেক কিছু করছো আমি জানি স্যার আরে এডি তো আমরা কইলো হইতো না স্যার আমরা পাড়ার এমএলএ আপনি এমএলএ এসে গাইছেন আমরা কি ভিডিও করতাম না আপনি আমার কাছে আমার কাছে রেজিস্টার আছে আপনি তো শুধু আপনার জাতের লেগাটা বেশি না এমএলএ না তো আমরা লেগাও এমএলএ আরে এমএলএ তো আপনি সবার সমান তো আপনি আইছেন আমরা ভিডিও করতাম না আমরা এমএলএ এসে হাত তোলেন গায়ের ভিতরে মোবাইল হাতে তো টান নিয়ে আসে বলে না এমএলএ গাই শো করে তোরা প্রায় 1টা 2টা 3 শুনলেন বিশেষ বক্তব্য, অর্থাৎ বিজেপি এবং বিজেপি কর্মীরা এবং তিপ্রাসা এমএলএদের মধ্যে গুরুত্বপূর্ণ সমস্যা ঝামেলা সৃষ্টি হয়েছে খোয়াইয়ের রামচন্দ্র ঘাটে, অর্থাৎ যেখানে আজই পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হচ্ছিল সেখানেই ঝামেলার সৃষ্টি তিপ্রাসা এমএলএ এবং বিজেপি কর্মীদের মধ্যে। বিজেপির অভিযোগ আপনারা শুনলেন, স্পষ্ট বলছে তারা যে তিপ্রাসা এমএলএ বিজেপি কর্মীদের গায়ে হাত তুলেছে। সেই বক্তব্য আপনারা শুনলেন, অর্থাৎ কি বলবেন এই মুহূর্তের, অর্থাৎ তিপ্রাসা এমএলএ তিপ্রামথা বিজেপি আইপিএফটি জোট সরকার রয়েছে তাদের মধ্যেই ঝামেলা সৃষ্টি, অর্থাৎ বিজেপি কর্মী এবং তিপ্রাসা এমএলএ তিপ্রামথা এমএলএর মধ্যেই ঝামেলা সৃষ্টি হয়েছে খোয়াইয়ের রামচন্দ্র ঘাটে, যেখানে এই সমস্যা
কোথাও সৃষ্টি হওয়ার কথা ছিল না। অর্থাৎ এমএলএ সেখানে পরিদর্শন করতে গেলেন খোয়াইয়ের রামচন্দ্র ঘাটের যে ভোট অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন জায়গায়, সেটাকেই তিনি পরিদর্শন করতে গেলেন। অর্থাৎ সেই জায়গাতে বিজেপি কর্মীরা তারা ভিডিও করছিলেন বিভিন্নভাবে এমএলএর সাথে বিভিন্ন পরিস্থিতি নিয়ে বা কোনো না কোনোভাবে জড়িয়ে গেছে ঝামেলায়। অর্থাৎ সেই জায়গাতে এমএলএ সরাসরি বলছেন তুমি সাবধান হয়ে যাও, আবার বিজেপি কর্মীরাও তার সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করছে। সেই সাথে বিজেপি কর্মীরা বলছে, আপনারা স্পষ্ট শুনেছেন বক্তব্যে বলছে যে এমএলএ তাদের গায়ে হাত দিয়েছে, অর্থাৎ এমএলএ তাদের উপর হাত চালিয়েছে, অর্থাৎ কোনো না কোনোভাবে মারধরের কথা ইঙ্গিত পূর্ণ বক্তব্য সেটা উঠে এসেছে। এমএলএ তাদের উপর হাত তুলেছে, মারধর করেছে বিজেপি কর্মীদের। সত্যতা আমরা যাচাই করিনি, অর্থাৎ এই বক্তব্যে স্পষ্ট আপনারা শুনতে পেলেন বিজেপি কর্মী এবং অর্থাৎ বিজেপির সক্রিয় কর্মী এবং সেই সাথে তিপ্রা মথার এমএলএ, তিপ্রাসার এমএলএ, তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি, তাদের মধ্যেই অর্থাৎ বাদানুবাদের তীব্র ঝামেলা সৃষ্টি হয়েছে। খোয়াইয়ের রামচন্দ্র ঘাটের যে পরিস্থিতি সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। আজই ত্রিপুরার পঞ্চায়েত ভোট, সেখান থেকে সকাল থেকে কোনো জায়গায় শান্তিপূর্ণ, কোনো জায়গায় ঝামেলা সৃষ্টি আমরা দেখছি, অর্থাৎ অশান্তির পরিবেশ কোথাও না কোথাও আমরা দেখছিলাম সকাল থেকে। কোথাও শান্তিপূর্ণ ভোট, কোথাও আবার অশান্তি শুরু, কোথাও দেখলাম বিজেপি সিপিএমের উপর আক্রমণ, আবার সিপিএম বিজেপির উপর আক্রমণ। এভাবেই পঞ্চায়েত ভোটের যে পরিস্থিতি সেটা কাটিয়েছে, অর্থাৎ দিনভর আমরা দেখেছি সেই পরিস্থিতি। কিন্তু খোয়াইয়ের রামচন্দ্র ঘাটে তিপ্রাসা এমএলএ, তিপ্রামথার এমএলএর সাথে বিজেপি কর্মীদের এই ঝামেলা নতুন মাত্রা যুক্ত করেছে। অর্থাৎ এই তিপ্রাসার এমএলএ কার দোষ সেটা আমাদের দায়িত্ব নয়, সেটা প্রশাসনের দায়িত্ব কিংবা বিচারের আদালতের দায়িত্ব, সেটা কি হবে না হবে, কিংবা বিজেপি কর্মীদের সাথে যে ঝামেলা সৃষ্টি হয়েছে সেই বিচারের দায়িত্ব বা বিচারক আমরা নই। আমাদের কাজ তুলে ধরা। আপনাদের কি মনে হয় এই যে রামচন্দ্র ঘাটের বিধায়ক অর্থাৎ তিপ্রামথার বিধায়ক বা বিজেপি আইপিএফটি তিপ্রামথা অ্যালায়েন্স সরকারের বিধায়ক এবং বা তিপ্রাসার বিধায়ক, সেই সাথে বিজেপির কর্মী, তাদেরই দলের কর্মীদের সাথে এই ঝামেলা সৃষ্টি কিংবা খোয়াইয়ের এই পরিস্থিতি নিয়ে আলোচনা সমালোচনা চলছে অলরেডি। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে তিপ্রাসা এমএলএ বিজেপি কর্মীর উপর হাত তুলেছেন বলেই খবর। অর্থাৎ এই বক্তব্যে স্পষ্ট বলা হচ্ছে এমএলএ বলছে আমি কোথাও হাত দিইনি, আবার বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে তারা বলছে তাদের উপর হাত তোলা হয়েছে। এমএলএ তাদের সাথে অর্থাৎ এই ভিডিওতে বলছে সাবধান হয়ে যাওয়ার জন্য, আবার বিজেপি কর্মীরা বলছে তারাও উত্তেজিত, উত্তপ্ত বাক্য বিনিময় ঘটছে একে অন্যের মধ্যে। অর্থাৎ আপনাদের কি মনে হয় কার দোষ সেটা অনেক সেটা দেখার দায়িত্ব আমাদের নয়, সেটা প্রশাসনের দায়িত্ব, এমএলএর দায়িত্ব, বিজেপির কর্মীর দায়িত্ব, কিংবা যারা এই বাক বিতণ্ডার সঙ্গে জড়িয়ে গেছে তারা সেই বিষয়টা দেখবে। বিচারকের দায়িত্ব তাদের, আমাদের কাজ আপনাদের সামনে তুলে ধরা। কিন্তু আপনাদের মূল বক্তব্য কি? তাদের মধ্যেই এই ঝামেলা সৃষ্টি, অর্থাৎ খোয়াই রামচন্দ্র ঘাটের যে পরিস্থিতি বিজেপি এবং তিপ্রাসা এমএলএর মধ্যে বা বিজেপির দুই কর্মীর মধ্যে, বা এক কথায় বলা যায় বিজেপির একজন হেভিওয়েট এমএলএ অর্থাৎ তিপ্রাসার হেভিওয়েট এমএলএ, যেহেতু তারা এখন একসাথে সরকারে রয়েছে, বিজেপি তিপ্রামথা আইপিএফটি জোট সরকারের এমএলএ, এবং সেই সাথে অন্যদিকে বিজেপিরই তাদের দলেরই সক্রিয় কর্মীর সাথে এই ঝামেলাকে আপনারা কিভাবে দেখছেন? আজ পঞ্চায়েত ভোটের দিনে অর্থাৎ ছোট্ট একটা বিষয়কে নিয়ে এমএলএ হাত তুলেছে বলে, অর্থাৎ বিজেপি কর্মীর উপর হাত তুলেছে বলেই খবর। আবার বিজেপির অর্থাৎ তিপ্রাসা এমএলএ বলছেন তিনি অনেক দিন ধরে দেখছেন তার কর্মকাণ্ড বিজেপি কর্মীর, অর্থাৎ তাকেও সাবধানের কথা বলছেন। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে।